প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, আকাশগঙ্গা হলো একটা বিরাট প্যাঁচানো, উত্তর হবে ছায়াপথ। ক্যাসিওপিয়ার আকৃতি এম অক্ষরের মতো। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6370 কিমি। এখানে যদি অপশান রয়েছে 6300 কিমি, তাহলে উত্তর হবে 6300 কিমি। চন্দ্রগ্রহণের সময় যার ছায়া চাঁদের ওপর পড়ে, সূর্যের, পৃথিবীর, মঙ্গলের না শনির, উত্তর হবে পৃথিবীর। নিরক্ষরেখার মান 90 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, উত্তর হবে 0 ডিগ্রি। তোমরা কিন্তু পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি দিলেও কিন্তু ঠিক হবে, যেহেতু উত্তর হবে 6370 কিমি। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে তা হলো নিরক্ষরেখা। এখানে কোনোটি নয় হবে। পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, একথা প্রথম প্রমাণ করেন কোপার্নিকাস। ছায়াবৃত্তের অপর নাম আলোকবৃত্ত। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি অবস্থিত ভারত নেপাল সীমান্তে। গঙ্গা নদীর উপনদীর নাম যমুনা। 2 রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ড্যাশ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ ড্যাশ নামে পরিচিত, গিরিপথ। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। ড্যাশ গতির সাহায্যে সময় গণনা করা হয় আবর্তন। পৃথিবীর সময় চলে ড্যাশ দৈনিক আপাত বার্ষিক গতির সঙ্গে তাল রেখে সূর্যের। 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে ড্যাশ বলে আন্তর্জাতিক তারিখ রেখা। পৃথিবীর প্রকৃত আকৃতি হলো ড্যাশের মতো, পৃথিবীর মতো। ঠিক ভুল লেখো, প্রথমটা হবে ভুল, তারপরটা হবে ঠিক, তারপরটা হবে ভুল। পরে রয়েছে 4 দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। টেলিস্কোপ কি? সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাটির নাম কি? মাধ্যাকর্ষণ কাকে বলে? ভারতের পূর্বে কোন উপসাগর এবং টেলিস্কোপ কি? সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাটির নাম কি? মাধ্যাকর্ষণ কাকে বলে? ভারতের পূর্বে কোন উপসাগর এবং পশ্চিমে কোন সাগর অবস্থিত? 5 থেকে রয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো দুটি। প্রশ্নের মান 2.5 করে 2.5 × 2 = 5। নিরক্ষরেখা কাকে বলে? প্রমাণ সময় বলতে কী বোঝো? উপসাগর ও উপদ্বীপের মধ্যে দুটি পার্থক্য লেখো, বা উপসাগর উপদ্বীপের মধ্যে মূল পার্থক্য লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা স্টার্টে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিন, ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।